আজকে বাংলাদেশের ইতিহাসের দিকে আমরা যে লক্ষ্য করি, হাজার হাজার মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। কেন হচ্ছে? ওই জাতি কখনো সাকসেস হতে পারবে না, সফল হতে পারবে না, যে জাতি সুশিক্ষায় শিক্ষিত হতে না পারবে। সুশিক্ষা মানুষকে মানুষের মতো হতে শেখায়, একজন যোগ্য মানুষ হতে শেখায়, মানুষের জীবনকে গড়তে শেখায় হচ্ছে সুশিক্ষা। তো সুশিক্ষার সংজ্ঞাটা কি? সুশিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। কারণ আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে বিধান দিয়েছেন, তিনি যে আইন দিয়েছেন, তিনি যে চিঠি আমাদেরকে দিয়েছেন, মেসেজ আমাদেরকে দিয়েছেন, এটাই আপনার জীবন গড়ার একমাত্র চাবিকাঠি। এই মেসেজ বা এই শিক্ষা কেবলমাত্র আমাদের জীবনকে সুন্দরভাবে গড়তে সাহায্য করতে পারে। আজকে আমাদের প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোথাও কোরআন হাদিসকে বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে দেওয়া হয় নাই, হচ্ছে না। আজকে আমরা শান্তি চাই, আমরা মুক্তি চাই, আমরা সোনালী দিনের একটি সোনালী সমাজ হিসাবে দেশকে দেখতে চাই, আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত একটা সমাজ হিসাবে তৈরি করতে চাই আমাদের সমাজকে। কিন্তু কেমনে করব? কারণ আমরা তো মূল সিস্টেম থেকে অনেক দূরে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মূল মন্ত্র তন্ত্র দ্বারা ঘোষণা দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আমরা কি সেভাবে পেরেছি? আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন ইসলাম ফয়সালা দিয়েছে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহ। নিশ্চয়ই মানব জীবনে যা কিছু হবে ফয়সালা কোরআন দিয়ে হতে হবে, ইসলাম দিয়ে হতে হবে। আর কোরআন এমন কিছু শিক্ষা দেয় যে আপনি যদি এটা মানেন তাহলে আপনাকে অন্য কারোর কাছে যেতে হবে না। অর্থাৎ সুন্দর সমাজ গঠনের জন্য, সুন্দর জীবন গঠনের জন্য ইসলামের ভেতরেই যদি আপনি থাকেন তাহলে ইসলামই আপনাকে সলিউশন দিয়ে দিবে, কোরআনই আপনাকে সলিউশন দিয়ে দিবে। এর বাইরে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা আপনি আপনার সমাজকে সুন্দর করতে যদি চান, রাষ্ট্রকে যদি সুন্দর করতে চান, ইসলামই আপনার জন্য যথেষ্ট। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে যে আয়াতটা উল্লেখ করেছিল, আজকে থেকে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে তোমাদের জন্য ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদি সমাজকে গুম, খুন, হত্যা, ধর্ষণ মুক্ত সমাজ হিসেবে দেখতে চাই, একটি শান্তিপূর্ণ সমাজ হিসেবে এই সমাজকে গঠন করতে চাই, অবশ্যই আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে, ইসলামী শিক্ষার দিকে ফিরে আসতে হবে। দেশের ধারক বাহক যারা সামনে হবেন তাদেরকে বলছি, আপনারা শিক্ষা সিলেবাসে কোরআন আর ইসলাম, আল্লাহর নবীর হাদিস, এটাকে বাধ্যতামূলক একটা সাবজেক্ট হিসেবে দিন। বিশেষ করে প্রাইমারি এডুকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার ডিগ্রি, এখানে বাধ্যতামূলক সাবজেক্ট গুলো দিন। কিন্তু আফসোস হচ্ছে এগুলো আমাদের সমাজে নাই, যার কারণে আমাদের ছেলেরা বড় হচ্ছে ঠিকই, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, হাইলি এডুকেটেড পারসন তারা হচ্ছে, কিন্তু দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা না থাকার কারণে প্রকৃত নীতি নৈতিকতার চাবিকাঠি যে ইসলাম, সেই শিক্ষা না থাকার কারণেই তারা আজকে পরিপূর্ণ মানুষ হিসাবে, আদর্শবান মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারছে না। তাই আসুন, এই দেশ আমাদের, এই সমাজ আমাদের, এদেশে যারা আছে সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু নয়। যেই লোকটা মানুষ হত্যা করে নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, সে মানুষ হত্যা করে ঠিকই, কিন্তু আমরা ওই হত্যাটাকে ঘৃণা করি, কিন্তু হত্যাকারীকে ঘৃণা করি না। সে যদি তওবা করে ফিরে আসে, সেও আমাদের ভাই, সেও আমাদের বন্ধু। আমরা চাই না কেউ মানুষ হত্যা করুক, আমরা চাই না মানুষে মানুষকে ধর্ষণ করুক, মানুষকে কষ্ট দিক। সবাই আপন, কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। সকলকে ইসলামের দিকে, কোরআনের দিকে আহ্বান করছি। আসুন আমরা কোরআন দিয়ে আমাদের জীবনকে গড়ি, সুন্দর সমাজকে গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।